কোন অতিথি এসেছে? আমাদের এটা হচ্ছে তোজোর নতুন বন্ধু, তাই তো? ফিশি ফিশি, হ্যালো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? মৌজ ব্লগে তোমাদের জানাই স্বাগত। তো সকাল সকাল তো তোজো খুব খুশি, ওর মামার সাথে বেরিয়েছিল। তো ওই অ্যাকোরিয়াম মাছ এনেছে, ওর ভীষণ মজা, ভীষণ আনন্দ। আর তার সাথে আজকে সানডে, আজকে তো স্পেশাল কিছু হবেই বাড়িতে। তো আজকে বানাবো মাটন বিরিয়ানি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখো, এখানে আমি বাসমতি চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার জন্য। আর বলে রাখি, এটা আমি আমার মামার মেয়ের কাছ থেকে শিখেছি। ও কোনো কুকিং চ্যানেল থেকে এটা দেখে ট্রাই করেছিল, মানে বাড়িতে করেছিল এটা। তো তারপর আমাকে বলল যে এইভাবে করে দেখ, দারুণ হয় খেতে। তো সত্যি সিরিয়াসলি ও মানে বলার পর আমি এই যে তোমাদের সাথে যে আজকে শেয়ার করছি, এর আগে আরেকবার করেছিলাম। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে 1 চামচ কেওড়া জল, 2 চামচ গোলাপ জল, আর নিয়ে নিয়েছি হচ্ছে 3-4 ফোঁটা মিঠা আতর আর জাফরান। নিয়ে ভালো করে মিশিয়ে আমি ওটা রেখে দিলাম সাইডে, ওটা আমি লাস্টে ব্যবহার করব। আর এখানে নিয়ে নিয়েছি দেখো একটা মানে সমস্ত গোটা মশলা নিয়েছি, এগুলো আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এটাই হলো মানে বিরিয়ানির মশলাটা। তো এখানে নিয়েছি দেখো গোটা গরম মশলা, সাজিরে, জায়ফল, জয়িত্রী, গোলমরিচ। আমি শুকনো কড়ায় হালকা রোস্ট করে নিয়ে আমি ওটা গুঁড়ো করে নিলাম এটা। তো তারপরে দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে যে প্যাকেট দুধগুলো হয় না, তো সেই প্যাকেট দুধ নিয়েছি। ওটা ওই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ খোয়া ক্ষীর, আর দিয়ে দেবো হচ্ছে এলাচ গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে এটা রেখে দেবো, এটাও আমি পরে ব্যবহার করব। তো দেখো, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াই চাপিয়ে দেবো এবং দিয়ে দেবো তার মধ্যে পরিমাণ মতন সাদা তেল। মধ্যে দিয়ে দেবো 3-4টে তেজপাতা। তারপর এখানে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়। তো দেখো, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব দেখো বেশ খানিকটা পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে খুব সামান্য পরিমাণ হলুদ। আর এখানেই দেখো, আমি এবার দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতন লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি এখন আলুটা অ্যাড করে দেব। যেই আলুটা এখানে 70% মতন সেদ্ধ করে নেব, আর বাকিটা দমে যখন দেব তখন সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা দেখো, আমি যখন ভাতটা করে নিয়েছিলাম না, ভাতটা করাটা আমি এখানে আর দেখাচ্ছি না। তো আমি ভাতটা করে নিয়েছি। তো যখন ভাতটা করেছি তখন আমি 1 ঘন্টা তো চাল ভিজিয়ে রাখলাম, তোমাদের সেটা বললাম। আর যখন জলটা ফুটে উঠেছে হাঁড়ি, তখন তার মধ্যে গোটা গরম মশলা, গোলমরিচ, আর দিয়ে নিয়েছি হচ্ছে পরিমাণ মতন লবণ। দিয়ে আমি ভাতটা মানে চালটা ফুটিয়ে নিয়েছি 80% মতন। হ্যাঁ, তো তোমরাও যখন করবে এইভাবে করো। আর দেখো, আমি একটা গ্রিন চাটনি দেখালাম, তো সেটা আমি বানিয়ে নিয়েছি এই মানে বিরিয়ানিটার সাথে খাওয়ার জন্য। তো তোমরা যদি মানে কিভাবে বানালাম আমি গ্রিন চাটনিটা সেটা দেখতে চাও, তো আমার শর্ট ভিডিওতে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো দেখো, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে 70% মতন। তো আমি তুলে নিয়েছি, আর তার মধ্যেই দিয়ে দিলাম সেই মানে পেঁয়াজের গ্রেভিটার মধ্যেই আমি দিয়ে দিলাম হচ্ছে মাটনের টুকরোগুলো, আর তার মধ্যে দিয়ে নিলাম হচ্ছে আদা রসুনের রস।
ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওই 30% মতন এই কড়াইয়ের মধ্যে আমি হতে দেব। তারপরে আমি এটা কুকারে বসিয়ে দেবো, যেহেতু আমার হাতে টাইম নেই। আমি এর আগে যতবার করেছি আমি কড়াইতেই করেছি। তো আর একটা কথা দেখো, আমি এখানে একটা মশলা অ্যাড করলাম। এর আগে এই মশলাটা হচ্ছে, এর আগে যে আমি একটা মশলা বানিয়ে নিলাম না, মানে বিরিয়ানি যে মশলাটা, সেটাই আমি 1 চামচ এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর দেখো 40% মতন হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি দেখো দিয়ে দিলাম হচ্ছে টক দই, আর হচ্ছে দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। দিয়ে ভালো করে মিশিয়ে আমি প্রেশারে 2 সিটি দিয়ে নেব। আর তোমরা যদি মানে এর মধ্যে ধরো মানে কড়াইতে ধরো কষাচ্ছ না তোমরা মাংসটা, তো তাহলে পুরোটাই তোমরা যদি প্রেশারে করতে চাও তো 3টে সিটি দিয়ে নেবে। আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, প্রায় 30% মতন আমার হয়ে গেছে। তো আমি তার জন্য 2 সিটি দিয়ে নেব প্রেশারে। তো দেখো এখানে 2 সিটি দিয়ে নিয়েছি আমি। তারপর মাটনটা গ্রেভি থেকে আলাদা করে নিচ্ছি, আর গ্রেভিটা একটু তাড়াতাড়ি ফুটিয়ে নেব, মানে আর একটু ঝোলটা কমিয়ে নেব গ্রেভির। আর তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম যে দুধের মিশ্রণটা করে রেখেছিলাম, দুধ, খোয়া আর এলাচ গুঁড়ো দিয়ে, সেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেব গ্রেভিটা। আর পাশে আমি মাটন একটু কষা বসিয়েছি, একটু মানে মাখা মাখা করে মাটন করছি ওই বিরিয়ানিটার সাথে খাওয়ার জন্য। আর এখানে দেখো আমি এবার মানে বিরিয়ানিটা রেডি করব, মানে দমে দেব। সেই জন্য আমি ক্যাসেরোলটার মধ্যে মাটনের পিসগুলো, আলু এগুলো আমি সাজিয়ে নিচ্ছি। আগে যখন আমি করতাম আমি এখানে তেজপাতা দিয়ে নিতাম, আগে ঘি মাখিয়ে তেজপাতা দিয়ে নিতাম, কিন্তু আমি এখানে কিচ্ছু সেটা করিনি। এবার দেখো ওপর থেকে আমি গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এবার দেখো দিয়ে দিলাম আলু বোখরা, আর এবার দিয়ে দিচ্ছি হচ্ছে বিরিয়ানির মশলাটা, যেটা করে রেখেছিলাম মশলাটা, সেটা দিয়ে দিলাম হচ্ছে কেওড়া জল, গোলাপ জল, জাফরানের যে মিশ্রণটা, সেটা দিয়ে দিলাম কিছুটা। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আবার কিছুটা খোয়া ক্ষীর। এবার আমি দেখো ওপর থেকে ভাতগুলো দিয়ে দেব। এইভাবে ভাতগুলোকে দিয়ে নেব আমি ওপর থেকে দিয়ে। এবার তার উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি বাকি যে জাফরান তারপর গোলাপ জলের মিশ্রণটা ছিল, সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি হচ্ছে ঘি। এবার আমি তাওয়াটা গ্যাসের ওপর বসিয়ে এবার দেখো আমি আটা দিয়ে এটা চারিদিকটা মুড়ে দিচ্ছি। তোমরা তো এটা জানোই। দেখো এখানে বিরিয়ানিটা দমে বসালাম, আর এইটা 10 মিনিট হাই ফ্লেমে, আর হচ্ছে 20 মিনিট লো ফ্লেমে দিয়ে আমি এটা দমে দেব। তারপর তোমরা এটাকে 20 থেকে 25 মিনিট মতন মানে রেখে দেবে। তোমরা বাড়িতে এই বিরিয়ানিটা এইভাবে করো, আর 25 মিনিটই রেখো, কিন্তু দেখবে দুর্দান্ত হয়, দারুণ হয়। তো ভাইকে আর তোমাদের দাদাকে আগে দিয়ে দিয়েছি, ওদের খুব খিদেও পেয়ে গেছিলো, মানে খুব বেলা হয়ে গেছে। আর মাটনটা তোমরা চাইলে কিন্তু কড়াইতে করতে পারো। এর আগে আমি যখন করেছিলাম কড়াইতেই পুরোটা সেদ্ধ করেছি মাটনটা। তো তোমরা চাইলে কড়াইতেই করতে পারো। আমার হাতে টাইম ছিল না আজকে, সেই জন্য আমি প্রেশারে করে নিয়েছি। আর প্রেশারে করলে 3টে সিটি দিয়ে নেবে, আর যদি কিছুটা কড়াইতে কষিয়ে নাও তাহলে 2 দেবে সিটি। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।